আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়কে ফাঁসির বদলে অমৃত কারাদণ্ড দিয়েছে। ইসলামী শাসন হলে মুন্ডুচ্ছেদ করতে হতো সমাজের বুকে নিয়ে এসে। কেউ যদি পরকিয়া করে আর ধরা পড়ে যায়, ছেলে মেয়ে তারা যদি বিবাহিত হয়, তাদেরকে জনসমক্ষে নিয়ে এসে মুন্ডুচ্ছেদ করে দাও, এটা ইসলামী আইন। কিন্তু এটা ভারতবর্ষ সরকার যা আইন করেছে সেই আইন পাশ করিয়েছে। কিন্তু ইসলামী শাসন হলে, ইসলামী রাষ্ট্র হলে এই আইন আছে, হাত চুরি করলে হাত কেটে দাও। আজহারির মেহফিলে লক্ষ লক্ষ মানুষ। গিয়াসউদ্দিন তাহেরি বলেছেন আমার মেহফিলেও এত মানুষ হয়। আমি আপনাকে একটা কথা বলে দিই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু মানুষ গালি দিত না? আচ্ছা, নবীজির থেকে দামি লোক কেউ এসছে? কথা বলে না? তাহলে তাহিরিকে আর আজহারিকে, কথাটা বুঝতে পারেননি? তাহিরিকে আর আজহারিকে আপনি কেন এগুলো নিয়ে পড়ে আছেন? আমি এগুলো নিয়ে ভাবি না। আমার মজমায় 10টা লোক থাকলেও আলহামদুলিল্লাহ। আমার মজমায় 1000 লোক থাকবে, একটা লোক নামাজি হবে, আমার নিয়ত এটা। আমার বয়ান করার উদ্দেশ্য, আমি বয়ান করছি, একটা যুবক যদি পরিবর্তন হয়, বিশ্বাস করুন আমি একদিন খুব খুশি হয়েছি। একটা ফোন এসেছে, ছেলেটার বাড়ি কোন জেলায় বলবো না, আমাকে ফোন করেছে, হুজুর আপনার বক্তব্য শুনি, থাকি কোথায়? কেরলে। কিন্তু আমি বক্তব্য শুনতে শুনতে আমি একটা পাপে লিপ্ত ছিলাম, আল্লাহ আমাকে উদ্ধার করেছে। আপনার বক্তব্য থেকে আমি আল্লাহর কাছে শুকর আদায় করছি যে একজন হিদায়াত পেয়েছে। এটার বদৌলতে হয়তো আল্লাহ আমাকে জান্নাত দিতে পারে, তাছাড়া অন্য কিছু নয়। ছেলেটা বলছে আমি সমকামিতে লিপ্ত ছিলাম, আমি মুসলিমদের ছেলে, আল্লাহ আমাকে হেফাজত করেছে, আপনার বক্তব্য শুনে আমি ত্যাগ করেছি এবং এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি। এটা তো আলহামদুলিল্লাহ, এটা তো ভালো জিনিস। একজন অমুসলিম ভাই, আমি নাম করবো না কোন জেলার, সে ফোন করে বলে আমি 5 বছর কলেজ স্টুডেন্ট, বয়ান শুনছি, আল্লাহ আমাকে কবুল করেছে, আমি এখন ইসলাম কবুল করে নিয়ে 5 ওয়াক্ত নামাজিও পড়ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এটা আল্লাহর কাছে শুকর আদায় করতে হবে। একটা লোক নামাজি হোক, একটা জলসাই, আলহামদুলিল্লাহ। কত লোক হলো এটা মেটার নয়, 1 কোটি লোকও হতে পারে। আচ্ছা আপনারা বলুন, আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প জিতে না জিতে নাই? তাহলে অতগুলো মানুষ তার দেশের তাকে ভোট দিয়েছে, তাই কি না? ভোট দিয়েছে তবে জিতেছে। এরপর ভেবে দেখুন, তাহলে ওই লোকটা সব থেকে বড় ইমানদার না? ওটা কথা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করতে লাগলেন, নবীজি কজন? একা। আস্তে আস্তে আজকে গোটা পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে, গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচার, আজও রাসূলের দুশমন আছে না? নবীজিকে গালি দিচ্ছে না, তাই না? যে লোকটা সবারই কাছে ভালো হবে ওই লোকটা ভালো লোক নয়, মাথায় রাখবেন। কিছু লোকের কাছে খারাপ হতে হবে। আমি কি আপনাদের সকলের কাছে ভালো না কারো কাছে খারাপ আছে? আছে। এইখানেই কিছু লোক আছে আমাকে গালি দিবে পেছনে, এটাতে কোনো সন্দেহ নাই, আর এটা তার দোষও নাই। এইটাই হচ্ছে দুনিয়া, এইটাই দুনিয়া। ওই জন্য এগুলো নিয়ে ইসরায়েল হেরে গিয়ে শান্তি চুক্তি করলো ফিলিস্তিনের সাথে, এ নিয়ে কিছু বলুন। আপনাকে কে বললো যে যুদ্ধ বন্ধ হয়ে গেছে? চুক্তি হয়েছে, বন্ধ হয়নি, হামলা চলছে। আর এই চিঙ্গারিটা কিয়ামতের চিঙ্গারি, মাথায় রাখবে। গোটা পৃথিবী আর লেপেটে আসবে, খুব তাড়াতাড়ি ইরান যুদ্ধে জড়াবে এবং এই চিঙ্গারি গোটা পৃথিবীতে ছড়াবে, গোটা পৃথিবীতে বিনাশ যুদ্ধ হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ যেটা হবে। বৈজ্ঞানিকরা বলছে, বিশেষজ্ঞরা, যে যখন যুদ্ধ হবে গড়ে 70 লাখ মানুষ মারা যাবে, পরমাণু যুদ্ধ। ইরান বলছে আমি পরমাণু তৈরি করে ফেলেছি, তার শক্তি, পরমাণু শক্তি চলে এলে গোটা মিডল ইস্টে হাড়কাম মচে গেছে। ইরান যুদ্ধ পরমাণু তৈরি করে নিয়েছে, যুদ্ধ যে কোনোদিন হতে পারে। আর যুদ্ধ বিরাম হয়নি, 70 লাখ মানুষ মারা গেছে ফিলিস্তিন আর গাজায়। এখনো ওইটা, এটা পৃথিবীর মানুষকে একটা দেখাওয়া, অন্য কিছু নয়। খেপ্পা নিকি আরে জানো না কেন? হুজুর বলছে বাবা, যাদের বাচ্চা হয় না, যাদের ছেলে হয় না, চিন্তা করো না বাবা, পাথর চাবড়িতে মা তুমি 3 দিন গিয়ে শুবে ছেলে হয়ে যাবে, যা পুজো করগা। শালা মাজারে শুলে 3 দিন ছেলে হয়, এরা বলছে। আর মেয়েরা খুঁড়ি খুঁড়ি গিয়েও 3 দিন শুয়ে আছে। খেপি স্বামীর
শেষ করলো এক শ্রেণীর ভণ্ড হুজুর। কম শেষ হয়ে গেল এদের কারণে। বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়, আপনাকে নদিয়া মুর্শিদাবাদে দেখিয়ে দেবো। আমাদের তাবিজে বেটা হলে পঞ্চায়েত গুলো আমাদের দখলে হতো। চারটা বিয়ে করতাম, বছরে একটা করে বেটা। মার তাবিজার একটা করে বেটা, বছরে 4টা করে, 4 10 কত? 40টা। আমার কাছে যদি 40টা লাঠি থাকে, কেউ বাপের বেটা আর পঞ্চায়েত কাটতে পারবে আমার কাছ থেকে? কথাটা বুঝতে পারেননি? যে তাবিজে যদি বেটা হতো, তাহলে হুজুরের কি করে দুটো মেয়ে হলো রে? আমাদের মৌলবীদের অবাক হবেন। বিশ্বাস, হাত দেখছে 50,000 বেতন পায়, পলাশিতে বসে এক হারামখোরকে হাত দেখাচ্ছে। বলে এটা কি? ওরে বাবরে, তোমার ভাগ্য খারাপ যাচ্ছে, তোমার এই দিকের রাশি গোলমাল, তোমার ভাগ্য গোলমাল। বউ রোজই ঝগড়া করে, ঠিকই বলছে। কথাটা বুঝতে পারেননি? এমনি তো এখনকার বউরা যা বটে আমরা জানি। আমার ভাই, বড় কষ্টের সঙ্গে দুঃখের সঙ্গে বলছি, তুমি কার উপরে বিশ্বাসী হয়েছো? আল্লাহ ছাড়া ভাগ্য কেউ বলে দিতে পারে? অথচ খোঁজলেন আমাদের দেশের লোক কত মূর্খ। বাইরে হারামখোর চট বিছিয়ে বসে আছে, ছিঁড়া চটে খেতে পাই না। যে তেলটা লাগাইছি 100 গ্রামের দাম 450 টাকা। কত বললাম? 450। কিনে লাগাই না। একজন বললে, হুজুর আপনার চুল উঠছে বোম্বাই, বলে কিনে দিয়া। বলে লোকের ঘরেই তো আমরা খাই, তার দিস্তা দে। তবু ওই তেলটা লাগায় আমরা মৌলবীরা। বড় কষ্ট লাগে। সরষের তেল মেখে এসছে হারামখোর, চট বিছিয়ে বসেছে অ্যাটার্জি খুলে। অ্যাটার্জিতে আছে কি? আংটির পাথর। আংটির পাথর লেখে 50,000 বেতন পায়। অফিসে গিয়ে বলে, এই চা নিয়ে আয়। আনছি স্যার। তার এতটা পাওয়ার, অফিসে গিয়ে কর্মচারী আছে চা বোয়ানো, খাবার বোয়ানো, খাতা বোয়ানো, সে পায়ে পা লাগিয়ে চেয়ারে বসে চাকরি করে। অথচ একটা পাথর খালি বিক্রি হয়, তবে হারামখোর কি খেতে পাবে? কি? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, একটা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, 30 টাকা। ওইটা খেতে পাবে। আর যে অফিসে কাজ করছে সে কি খেতে পাবে? গাওয়া ঘিয়ের পরোটা, কাবাব, শাম্মি কাবাব, পোলাও নিয়ে এসো, অর্ডার করবে। কিন্তু দুঃখের বিষয়, কেউ বলে না কোনদিন, তুই যে আমাকে ভাগ্যের পাথরটা দিচ্ছিস, ওইটা তোর গলায় রাখ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি। তুই হারামখোর চটে কানে বসে। যার কাছে যেমন আমাদিকে এসে বলে দিনে 10,000 রোজগার করে, মাসে কত হলো? কথা বলে না? মাসে কত? 3 লাখ। ইমামের বেতন কত? 5,000। কিন্তু এসে বলছে 3 দিন ভালো বিক্রি বাটা হয় নাই। হুজুর, খুব গোলমাল চলছে ব্যবসা, কি করতে হবে? বরকতের তাবিজ দেন। ভাই, হুজুরের তাবিজে তোর ব্যবসায় বরকত হলে হুজুর কেন 5,000 বেতন পাবে? আগে তো আমরা বরকতটা লুবো। থেকে পশ্চিম বাংলার বড় রাইস মিল আমার বাড়ির কাছে, ভদ্রেশ্বর রাইস মিল, লালবাবা গোল্ড, যার 1 নম্বর চাল ব্র্যান্ড, পশ্চিম বাংলার মধ্যে নাম্বার 1 ব্র্যান্ড হচ্ছে লালবাবা গোল্ড, আমার ঘরের কাছে। ওই রাইস মিল গুলো তো আমাদের বাপ বেটার হতো, তাবিজ মেরে টেনে নিতাম। আচ্ছা, এরকম বুকা লোক পৃথিবীতে আছে? লোককে বড় লোক করবে, নিজে গরিব থাকবে? আছে কেউ? না। তাবিজে যদি বরকত হবে তো তোরা কেন বড় লোক হবে? আমাদের যুবক যুবতীরা জানে না, এরা যে কেন স্কুলে আর কলেজে পড়ালেখা করছে আমরা ভাবি না। আপনি ভেবে দেখুন, আমাদের মৌলবীদের ট্যালেন্ট আছে না? মাদ্রাসায় পড়েছি আমরা, মৌলবী হয়েছি, হাফেজ হয়েছি, কারি হয়েছি, কিন্তু একটা ছেলে বলছে আমরা শিক্ষিত, এরা মাদ্রাসা ছাপ। মাদ্রাসা ছাপের লাভটা জানিস কি? লাভ শুনেলেন, 6 মাস প্রেম করেছে, ফোন সুইচ অফ,
কে? রানু আর ফোন তুলে না। ই তখন হুজুরের কাছে গিয়ে হচ্ছে না, হুজুর কি হলো? 6 মাস এত মহব্বত করি, ফোন আর তুলছে না, সুইচ অফ। হুজুর তাবিজ করে ফোন খুলে দেবে। হুজুরের তাবিজে ফোন খুলে যাবে? আচ্ছা, এরকম পাওয়ারফুল তাবিজ কারো কাছে আছে? ফোন খুল। আমাদের তাবিজে যদি সুইচ অফ ফোনের খুলে যেত, সব থেকে প্রথমে মোবাইলের টাওয়ার গুলো উড়িয়ে দিত। তোরা যা পাপ করছিস, আর তোদের মোবাইল গুলো সব বাস্ট করে দিন তাবিজ মেরে। বাবাজি 5001 টাকা দিলে মোবাইলের সুইচ খুলে যাবে। কতদিন লাগবে? 1 সপ্তাহ লাগবে। 1 সপ্তাহে 5001 টাকায় মোবাইলের সুইচ খুলে যাবে। বললে বাবা এর থেকে ভালো লাইন যদি থাকে আপনি আমাকে কত টাকা লাগবে বলুন, মেয়েটা এনে দিতে হবে। বললে বাপ আমার 20,001 টাকা। এদিকে কে বুঝাবে? মূর্খ, কলেজে পড়ে। ই দেখলে শালা 20,001 টাকায় যদি মেয়েটা আমার কাছে চলে আসে, হারামখোর ওর বাপের ছাগলগুলো চুরি করে বেচে দিয়েছে। যা বুঝে করবে। ছাগল চুরি করে বেচেছে, বাপের মোটরসাইকেল বেচেছে, হুজুরকে যা হোক করে 20,000 টাকা লাগবে। 20,001 টাকা দিয়েছে। বলছে মেয়েটা চলে আসবে 14 দিনের ভেতরে তোর কাছে। আচ্ছা, এরকম বুকা লোক কেউ আছে? আমাদের তাবিজে যদি মেয়ে আসে তা মেয়েটা তোর কাছে যাবে কেন? আরে আমাদিকে 5,000 করে বেতন দিচ্ছেন। আমাদের তাবিজে যদি মেয়ে যাতায়াত করত, আমরা মৌলবীরা কেউ মাদ্রাসায় পড়াতাম না আর ইমামতিও করতাম না। কেন? খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় লোক কে আছে, তাবিজ মারা টেনে রে, বড় লোকের জামাই, কিচ্ছু করা লাগবে না। কথা বুঝতে পারেননি? আমরা বুকা নাকি? কিন্তু মূর্খ হচ্ছ তুমি, গন্ড হচ্ছ তুমি। ইয়াসিনের মতো 100টা মৌলবী আর 100টা হুজুর ধরা পড়বে কিয়ামতের দিনে। সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো। 100টা মৌলবী। আল্লাহ কোরআনে কি বলছেন শুনেলেন? আপনারা মনে ভাববেন না এই লোকটা, এই বক্তারা ধোয়া তুলসী পাতা, এই মৌলবীটা ধোয়া তুলসী পাতা। আমার মতো 100টা ইয়াসিন কিয়ামতের দিনে ধরা পড়বে। আমার আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমাদের মধ্যে কিছু এমন মৌলবী থাকবে যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দিবে, নিজেদের সমাজকে ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা করেছে। আমার মুসলমান ভাই, লটারি হারাম। যারা ভবিষ্যৎ বলে এরা কাফের, এরা বেঈমান। আর কেউ যদি জ্যোতিষীকে বিশ্বাস করে, তার যদি হাত দেখিয়ে ভবিষ্যৎ দেখতে যায়, তার ঈমান চলে যাবে, তাকে বর্তমানে আবার ঈমান আনতে হবে। সে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। ভালো মন্দের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? কল্যাণ অকল্যাণের মালিক কে? আল্লাহ। সবের মালিক আল্লাহ। আর আপনি বিশ্বাস করছেন আল্লাহর সৃষ্টির উপরে। এইটাই হচ্ছে দুঃখের। মুসলমান হারাম হালাল না বুঝার কারণ হচ্ছে, মারাত্মক কারণ, সেটা হচ্ছে আপনার কাছে দ্বীনি শিক্ষা নেই। দ্বীনি শিক্ষা নেই। আপনি এটা ভাববেন না এই মাদ্রাসায় বক্তারা পয়সা চাইছে, ইয়াসিন সাহেব টাকা চাই লোচানঘর মাদ্রাসার জন্য, আপনি দিয়ে দিলেন, ইয়াসিন সাহেব দোয়া করে দিল না। আপনি টাকা দেওয়ার পরেও আপনার দায়িত্ব শেষ হয়নি। টাকা দেওয়ার সাথে সাথে আপনার সন্তান থাকলে তাকে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে দেন, তার কাছে দ্বীনি শিক্ষা দেন। দ্বীনি শিক্ষা কতটা ফরজ? আলেম হতে হবে না, মুহাদ্দিস হতে হবে না, মুকাররির মুফাসসির নয়, অতটা ফরজ। আপনার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, নেতা হবে, মন্ত্রী হবে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি আমি, এই চাঁদঘরের মাটি, চাঁদঘর মাদ্রাসার মাটিতে সব ডিগ্রি হাসিল করবে, কিন্তু যদি দ্বীন না থাকে, আল্লাহর কসম আমার আল্লাহর কাছে কোনো মর্যাদা। দ্বীন থাকতেই হবে। আপনার ছেলে পৃথিবীর যতগুলো ডিগ্রি হাসিল করবে করুক। আজকে এটাই কষ্ট। আপনি সন্তান তো জন্ম দিয়েছেন, সন্তানকে দ্বীনি শিক্ষা দেননি। কতটা?
অতটা হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল চিনতে পারে, দ্বীন আর বাতিল চিনতে পারে, শিরক আর বিদআত চিনতে পারে, কুফরি চিনতে পারে। বেঈমান কাফেররা যে জালটা ঠান্ডা মাথায় ছুঁড়েছে আপনার উপরে, ওই ইলমের দ্বারা যেন জালটা আপনি দেখতে পান। আপনারা কাকে গালি দিবেন? যতগুলো বর্তমানে ইসলামের দুশ্মন আছে, দুশ্মনানে ইসলাম হিন্দুস্তানের মাটিতে, সব কটাই মুসলমান ঘরে জন্ম নিয়েছে। তসলিমা নাসরিন মুসলিম না হিন্দু? নামটা মুসলমান, কিন্তু তাকে মুসলমান বললে গুনাহ হবে, মুসলমান বলা যাবে না। তসলিমা নাসরিন, জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে জন্ম নিয়েছে, কিন্তু এরা মুসলমান নয়, এরা বেঈমান কাফের, ইসলামের বড় দুশ্মন। কলকাতার বাগুইয়াটিতে বসে আছে একটা মেয়ে, তার নাম হচ্ছে নাজিয়া ইলাই খান। প্রতিনিয়ত গালি দিচ্ছে কাদিকে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, বহুত জনকে গালি। বড় কষ্ট লাগে। এই মুর্শিদাবাদ স্টেজে এসে হারামখোর নমস্কার করে বললে ইসলাম শান্তির ধর্ম, আবার কোরআনের তাফসীরও করলে, আমি নাম লুব না, তাকে সবাই চিনে যাবে, ওই জন্য নাম লুব না। তার মুর্শিদাবাদের নেতা বললে মাদ্রাসাগুলো জঙ্গি তৈরি হয়, দামি কথা বলেছে। বেলডাঙ্গায় আল্লাহকে গালি দিয়ে যে নাম লেখা বোর্ডটা দিয়েছিল, তার নাম হচ্ছে সায়ন হালদার। ওটা কোন মাদ্রাসার ছাত্র? তোমার মতো হারামখোর নেতাকে আমি জিজ্ঞেস করছি, চ্যালেঞ্জ দিলাম। যারা মাদ্রাসার প্রতি ঘৃণা আনেন, আলেম উলামা দাড়ি টুপির প্রতি যাদের ঘৃণা আছে, তাদেরকে আজকে এত দলিল দিয়ে ঢেকে দিয়ে যাব, তুমি রাস্তা খুঁজে পাবে না। ইমানদারির সঙ্গে বলুন, একটা এটিএম ডাকাতি করতে গেলে মৌলবি হওয়া লাগে না ইঞ্জিনিয়ার হওয়া লাগে? কথা বলে না এরা? ইঞ্জিনিয়ার হতে হয়। ইঞ্জিনিয়ার চানঘর মাদ্রাসায় হয়? এই সয়ন হালদার কোথায় পড়াশোনা করে? কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাইলে জঙ্গি তৈরি কারখানা মাদ্রাসা নয়, কলেজ ইউনিভার্সিটি গুলো। ইঞ্জিনিয়ার হতে হয় একটা এটিএম ডাকাতি করতে গেলে। মূর্খরা ডাকাতি করলে, আমাদের মতো মৌলবীরা ডাকাতি করতে গেলে আমাদেরকে কি করতে হবে? সেদিনে কি ঘটনা ঘটেছে জানেন? আমাদের রাজ্যে কোন জায়গায় হবে, পুলিশ ধরেছে 4টা মূর্খ ছেলে, তারা দেখছে সালা এটিএম এ এত টাকা থাকে, এটিএমটা চুরি করতে গিয়ে সেই আপডেট করা মেশিনটা নিয়ে পালিয়ে এসছে। কি বললাম? আপডেট করা মেশিন, সেটাই টাকা থাকে। তারা ভেঙে দেখছে ভেতরে কিচ্ছু নাই টাকা পয়সা, তারা কুড়ুলে করে চুটিয়ে ভেঙেছে, সাবলে করে। তো আমরা মৌলবীরা চুরি করতে গেলে আমাদের হালে এরকম হবে। অথচ এটা চুরি করতে গেলে, ডাকাতি করতে গেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে। বড় কষ্টের বিষয়। তারপরেও বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয়। দলিল দিই, এই চাঁদঘর মাদ্রাসা নয়, কালীগঞ্জ থানায় যতগুলো মাদ্রাসা আছে, কোন পাপের বেটা মিডিয়াওয়ালা আমাদের দেশে, আমি বললাম না ইসলামের দুশ্মন ইসলামের ঘরে আছে। একটা ছেলের নাম শফিকুল, ইউটিউবার একটা, তার টিভিটার নাম হচ্ছে আরামবাগ টিভি। এই হারামখোর আমার লেগে বলেছে এটা জঙ্গি মনোভাব, আমার লেগে বলেছে একে অ্যারেস্ট করা দরকার। তোর কোন বাপ আছে আমাকে অ্যারেস্ট করতে বল, তারপরে দেখবো। আমার লেগে প্রুফ আনতে বল। আর সব থেকে বড় মিডিয়ার মধ্যে পশ্চিম বাংলায় যদি দাঙ্গা লাগানোর কাজ করছে, এই হারামখোর শফিকুল করছে। মুসলমানের একে যে মুসলমান ভাববে তার ঈমান চলে যাবে। আমি ইয়াসিন ফতোয়া দিলাম, আমার এই ফতোয়া পশ্চিম বাংলার কোন বাপের বেটা মৌলবি কেটে দিলে আমি আর জীবনে বক্তব্য রাখবো না। আমি 10 মিনিট সময় নেব। এই হারামখোর আর নাজিয়া ইলাই খান এদিকে আমার সাথে বসতে বলুন, আমার 100টা মিডিয়া থাকবে, তোদের যতগুলো দালাল মিডিয়া আছে নিয়ে আসবি, আর লাইভ চলবে, গোটা পৃথিবীর লোক দেখবে। 10 মিনিটের মধ্যে আমি প্রুফ করে দিব এই দুটো হারামখোরই মুসলমান নয়। চ্যালেঞ্জ এটা। এই হারামখোর বলছে ইয়াসিন সাহেবকে অ্যারেস্ট করা দরকার, জঙ্গি মনোভাব ইয়াসিন সাহেবের। সেই দিনে দেখছি আবার একটা গুটকা করে সাক্ষাৎকার নিয়েছে, গুটকা খোর জিলাপি হুজুর, কি বুঝলেন, তার সাক্ষাৎকার নিয়েছে।
তো ওই রকমই জিলাপি হুজুররাই তো রাম মন্দির উদ্বোধনে গিয়েছিল। চ্যালেঞ্জ, উত্তরপ্রদেশে একটা জিলাপি হুজুর গুটকা খোর, সে গিয়েছিল রাম মন্দির উদ্বোধনে। সে বলছে হাম দেশ সে মহব্বত করতে হ্যাঁ। ওটা দেশের কাজ? কে বলল তোমাকে? ওই মৌলবি কাফের, সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছে, ওকে কালমা পড়ে মুসলমান হতে হবে। বড় কষ্ট লাগে। এই হারামখোর শফিকুল আমার লেগে বলছে জঙ্গি। শুনেলেন, আমি বলিনি, নিউজ 18 বাংলা, যাদের কাছে গুগল আছে, ইউটিউব আর ফেসবুক আছে, খুলে দেখুন। এই মাদ্রাসার কথা বলছে, চাঁদঘর মাদ্রাসায় বসে বলছি। এই মাদ্রাসার বাথরুমে আমি 2 বার গেলাম। আপনারা যারা এসছেন লাইন দিয়ে বহু মানুষ বাথরুম করেছেন, ঠিক কিনা কথা বলেন? আচ্ছা, কেউ ইমানদারির সঙ্গে বলবেন একটা সিগারেটের প্যাকেট আছে পড়ে? কথা বলে না? নাই। মদের বোতল আছে? সেক্সের ট্যাবলেটের পাতা আছে? নিরোদের প্যাকেট আছে? নাই। আমি চ্যালেঞ্জ দিলাম, কালিয়াগঞ্জ থানায় যতগুলো মাদ্রাসা আছে, কোন বাপের বেটা যদি শিক্ষিত লোক বার করতে পারে, আমি ইয়াসিনার জীবনে বক্তব্য দেব না। চ্যালেঞ্জ দিয়ে বললাম। খিলেন রিপাবলিক, রিপাবলিকের একটা পাগলা বেরিয়েছে, তার নাম হচ্ছে কুকুর রঞ্জন। ময়ূখ লয়, ওর নাম হচ্ছে কুকুর রঞ্জন রেখেছি আমি। 4 চোখো। কি বুঝলেন? ভারত দুটো দেশের মধ্যে সম্পর্ক খারাপ করানোর যে দায়িত্ব পালন করেছে সেটা হচ্ছে মিডিয়া, অন্য কেউ নয়। ভারত আর বাংলাদেশের মধ্যে সম্পর্ক নষ্ট করেছে, সম্প্রীতি নষ্ট করেছে এই হারামখোর মিডিয়া। এই ভারতে হিন্দু আর মুসলিমের মধ্যে সম্প্রীতি নষ্ট করেছে এই রিপাবলিক টিভি। প্রত্যেকটা মুসলমানের উচিত এই রিপাবলিক টিভিকে বয়কট করবেন। কেউ যদি সাবস্ক্রাইব করে থাকেন সঙ্গে সঙ্গে বন্ধ করবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, শফিকুলের ওই শফিকুলের কমেন্ট গুলো খুলে দেখেন, যতগুলো কমেন্ট আছে গোবরখোর আর মুতখোরে, একটাও মুসলমান ইমানদার লোকের নাই, সব গোবরখোর আর মুতখোর। আর আমি সেদিনে ভাবলাম এই গুটকা খোরটাকে কোথা থেকে উজুগার করেছে, যে আমার হয়ে সাক্ষী দিবি, আয় আমি খাঁটি মুসলমান। তোকে সাক্ষী লাগছে আর আমাকে প্রুফ লাগবে না। ওটা এই স্টেজে যতগুলো আলেম আছে, শফিকুলকে বলছি তাকিয়ে দেখো, ইনাদের মধ্যে যাকে জিজ্ঞেস করবে সেই বলে দিবে এটা মোল্লা শওকত আলী মাজাহিরির ছেলে। ঠিক কিনা? আমার আব্বাকে চিনেন না? চিনেন না? আপনারা চিনেন। তোর প্রুফটা দে, তোর প্রুফটা দে। মুসলমানই নয়। বড় দুঃখের সঙ্গে বলছি, কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 7 মাস আগে একটা ছেলে আত্মহত্যা করে মারা গেছে। যখন মিডিয়াওয়ালারা গেছে, ওই হোস্টেলের বাথরুম থেকে নিউজ 18 বাংলা খবর সম্প্রচার করেছে, লাইভ দেখিয়েছে। এই দেখেন, সেখানকার বাথরুমে মদের বোতল, সেখানকার বাথরুমে সেক্সের ট্যাবলেটের পাতা, সেখানকার বাথরুমে নিরোদের প্যাকেট, সেখানকার বাথরুমে গুটকার প্যাকেট। এমনকি প্রতিবেশী যারা আছে অমুসলিম মা বোন, তারা সাক্ষী দিয়েছে যে আমাদের মেয়েদের বিবাহ হলে ওই কলেজের স্টুডেন্টরা ছাদ থেকে বলতো, দিদি আমরা থাকতে আবার অন্য ছেলে খুঁজছেন, এইভাবে টন কাটতো। এই চাঁদঘর মাদ্রাসা আশেপাশে যারা বাস করেন, একটা ইমানদার লোক আপনি ইমানদারির সঙ্গে এখানে দাঁড়িয়ে বলুন, আপনাকে কেউ হাত লাগাবে না যে এই মাদ্রাসার ছেলে গিয়ে আপনার মেয়েকে কি ধর্ষণ করেছে। আপনার মেয়ে বিয়ে লাগলে এই মৌলবীরা গিয়ে টন কাটে, তালবিলিমরা গিয়ে টন কাটে, একটা প্রমাণ দিতে পারবেন না। আরে মানুষ যদি তৈরি করার কারখানা হয়, এই মাদ্রাসাগুলো, জোরে বলুন সুবহানাল্লাহ।